নিশোর ব্যাপারে রায়হান রাফি কেন ক্ষমা চাইতে আসবে? তার পোস্ট কে দেখতে চায়? তার পোস্ট আমরা গোনায় ধরি না, তিনি কেন পোস্ট করবে? তিনি করবেনও না। নিশোর দায়ভার রায়হান রাফির না, নিশোর দায়ভার নিশোরই। এটার মধ্যে এইসব উল্টাপাল্টা কমেন্ট করতে আসবেন না, একদম খবরদার। এইসব কমেন্ট করুন এইসব গিরগিটিদের কমেন্ট সেকশনে গিয়ে, ওখানে গিয়ে বাহবা পাবেন, নো প্রবলেম। আমার এখানে একদম না। ওকে, দুর্জয় ওয়েলকাম। চুরি করতে গিয়ে একটা বিশাল তুফান ভাই কমেন্টে, চুরি করতে গিয়ে জাতীয় পাপি ধরা পড়েছে, তার জাতীয় পাপের জন্য এবার জাতির সামনে মাফ চাইবেন। সমগ্র জাতি এখন অপেক্ষায় আছে এটা দেখার জন্য সে কিভাবে মাফ চায়। হা হা, রায়হান রাফির কথায় এমনটাই বোঝা গেল। ভাই এতটা নির্লজ্জ হওয়ার কি কোনো দরকার ছিল? এত জলঘোলা করে আপনি যদি আগেই কাজটা করে নিতেন তাহলে জাতি ওইসব জানা বোঝার আগেই আপনাকে বুকে টেনে নিত, আপনাকে সাপোর্ট করতো। কিন্তু আপনি তো তা করবেন না, কারণ আপনি ওইসব সোকল্ড হিরো না। যাই হোক, আমি একজন নিরপেক্ষ দর্শক হয়েই সঠিকটা তুলে ধরলাম, এটাই বাস্তবতা একদম। মামুন দেখছেন, আচ্ছা আপু নিশোর প্রতি তোমার এত চুলকানি কেন? এটা বুঝতে হলে না আপনার একটা মিনিমাম সেন্স থাকতে হবে, বাট কি শেখ আশিক এই সেন্সটা আপনার নেই, এই জন্য আপনি বুঝতে পারছেন না। আপনি যদি মানুষ হতেন তাহলে 2023-এ নিশো যে কৃতকর্মটা করেছে এটা দেখার পর আপনি নিজে বলতেন যে হি শুড সে সরি। তো আপনার তো এটা নেই, বরঞ্চ এটা করার চেষ্টা করুন একজন শুধুমাত্র আমার লাইভে দেখা ভিউয়ার্স হিসেবে না, একজন মানুষ হিসেবে। সিনেব্রোজের রাজ সাকিবিয়ান নিয়ে বাজে কথা বলেছে আপু আপনার লাইভের মধ্য দিয়ে। আমি সকল সাকিবিয়ানদের বলতে চাই সিনেব্রোজ চ্যানেল আনসাবস্ক্রাইব করুন এবং রিপোর্ট মানুন সকলেই। সিদ্দিক ভাই, আমার মানে প্রিয় সাকিবিয়ানরা, আপামর সকল সাকিবিয়ানরা মানুষ চিনতে পেরেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট। বাট তারা মানুষ চিনতে পেরেছে যে কাদেরকে আমি গিরগিটি বলছি, কারা প্রথম থেকেই শাকিব খানের স্বার্থ তাদের কাছে বড় কথা নয়, একজন ডিরেক্টর তাদের কাছে বড় কথা, একটা প্রোডাকশন হাউস তাদের কাছে বড় কথা। এটা শুধুমাত্র এখন তাণ্ডবের টাইমেই তারা প্রকাশ করছে তা না, তারা অতীতেও করে এসছে, তারা একটা তুফানে করে এসছে, তারা একটা রাজকুমারেও করে এসছে, সবটাতেই তারা করে এসছে। এটা তাদের নতুন কিছু না। কিন্তু সাকিবিয়ানরা আগে চিনতে পারতো না, এখন তারা স্পষ্টভাবে এদেরকে চিনতে পেরেছে এবং সাকিবিয়ানরা সবসময় সতর্কতা অবস্থান করবে। সাকিবিয়ানরা তাদের বিচক্ষণতা দিয়ে এই সতর্কতার অবস্থান জারিও রাখবে। থ্যাংক ইউ সো মাচ। এখন লাইভটা শেষ করে দেবো ভাইয়া। নাইম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করছেন, প্রচুর প্রচুর কমেন্ট। আমি জানি উপরের অনেক কমেন্ট আমি পড়তে পারিনি, আমি আসলে খুবই দুঃখিত। শাকিব খান আইডি থেকে খুব ভালো লিখেছে। ফারজান আপু আপনি সঠিক বলেছেন, থ্যাংক ইউ। সোহেল সোহান, আচ্ছা আমি নিশোকে অনেকে গালাগালি করছে, ওই কমেন্টগুলো আমি পড়ছি না, কারণ আসলে মানে ওই ভাষাগুলো আমি এখানে উচ্চারণ করতে চাচ্ছি না, এই জন্য। আচ্ছা, আর থ্যাংক ইউ সাকিব বিয়ানদেরকে যারা এই সমস্ত কালপিট কিছু নিশো ফ্যান চলে এসছে, এদেরকে আমি বারবার বলি যে ভাই আমার ভিডিও তোমরা কেন দেখো বাবা, মানে আমার লাইফ তোমরা কেন দেখো? আমি তো নিউট্রাল দর্শককেই দেখতে মানা করে দিই, কারণ নিউট্রাল দর্শক মনে করবে যে এই মেয়ে কেন শুধু সাকিব খান করে। ভাই এটা বোঝার জন্য না, আপনাদের এটা বুঝতে পারবেন না, আপনারা এটা বুঝতে পারবেন না, এইসব বৃথা চেষ্টা কেন করেন? আমি সাকিবিয়ান, শাকিব খানের জন্য কথা বলবো ভাই। কোশমিন কালেও আমি বাংলা ইন্ডাস্ট্রির অন্য নায়কের ভালো চাইতে পারবো না, আমার দেখারই দরকার নেই, ভাড়মে যাও, আমার দেখার দরকার নাই। শাকিব খান ঠিক আছে কিনা আমি এটা দেখবো, আমরা সাকিবিয়ানরা এটাই দেখবো। মেরিট প্রথম আলো পুরস্কারের পুরো অনুষ্ঠানটা মাত্র দেখলাম, এখানে শাকিব খানকে ভালোই সম্মান করা হয়েছে যাতে শাকিব খানের মন গলে। তবে আফরান নিশোর খুবই মনের সুযোগ ছিল শাকিব খানের সাথে একত্র হওয়ার, কিন্তু তিনি তা করেননি। বাপ্পি হোসেন, এক্স্যাক্টলি, ঔদ্ধত্য মানুষকে না বিনাশ করে দেয়, এর প্রমাণ হচ্ছে এই ব্যক্তিটা, এই নিশো। ঔদ্ধত্য একটা মানুষকে যে বিনাশ করে দেয় এটাই তার প্রমাণ। তো ওই জন্য বলছি যে প্রথম আলো, আমি যেন গ্রুপে পোস্ট করে দিয়েছি আগে সাকিবিয়ানদেরকে সতর্ক করতে যে এই একটা ভিডিও আপলোড হবে যেখানে শাকিব খানকে সম্মান, শাকিব খানের জন্যই তো প্রথম আলোর শো ডিজাইন করা, তো সেখানে শাকিব খানের স্ক্রিপ্টে লেখা সম্মান সূচক সকল শব্দ থাকবে। একজন হোস্ট হিসেবে সেটা নিশোকে বলতে হবে, একজন হোস্ট হিসেবে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে স্ক্রিপ্টেড লেখা, এটাই তো স্বাভাবিকতা। তো এটাকে ব্যতিক্রম ভাবার কোনো কারণ নেই, রাইট? এটাকে ব্যতিক্রম ভাবে প্রকাশ করার কোনো কারণ নেই। যারা প্রকাশ করবে বুঝে নেবেন নিশোর স্বার্থে তারা কথা বলছে। মতিন লিখেছে রায়হান রাফি কিন্তু দুই মুখ সাপ, উনি তিন মুখ সাপ হোক দুই মুখ সাপ হোক, সাকিবিয়ানরা সবসময় সতর্কতা অবলম্বন করবে, এটাই হচ্ছে আমাদের কথা। তুফান ভাই কই দেখি, তুফান ভাইকে নিয়ে লাইভটা শেষ করি। আমার কথা হচ্ছে ক্যামিও হয় শিয়ানে মেগাস্টারের মুভিতে, জোকারের আবার কিসের ক্যামিও এটা বুঝে আসে না, জোকার হিসেবে ডাইরেক্ট বয়কট। হাবিবুর রহমান, থ্যাংক ইউ। যাই হোক, আমাদের কথা, আমাদের যে দাবি যেটা উপস্থাপন করা হয়েছে, এইদার ক্ষমা অথবা সিন থাকবে না।
যে কোনো একটা আসতে হবে, আদারওয়াইজ আমি আমার জায়গায় স্পষ্ট অবস্থানে থাকবো, আমি থাকবো না তাণ্ডবের কোনো প্রমোশনে, বাকিটা সাকিবিয়ানদের সিদ্ধান্ত। আর যদি আমাদের দাবি মানা হয়, নিশোর ভিডিও চলে আসে, অথবা নিশো যদি ক্ষমা না চাক, কোনো সিন থাকতে পারবে না, যে কোনো একটাতে যদি আসে তাণ্ডব টিম, তাহলে এবার এরপরে দেখবে সাকিবিয়ানরা কি করে তাণ্ডবের প্রমোশনটা করে, দেখিয়ে দেবো প্রমোশন কাকে বলে, কত প্রকার কি কি আমরা সাকিবিয়ানরা দেখিয়ে দেবো, এটা আমাদের সিনেমা, শাকিব খানের সিনেমা। কিন্তু শাকিব খানের স্বার্থের বেলায় আমরা সিনেমার কথাও চিন্তা করি না। শাকিব খানের সম্মান একটা সিনেমার চেয়েও আমাদের কাছে অনেক বড়, এটা কোনো তুলনার মধ্যে না, সব তুলনার বাইরে ভাই। ইয়েস সিদ্দিক ভাই, লিচু বাগানে গান আমি দেখবো না যতক্ষণ কোনো সমাধান না হবে, আমিও দেখবো না যতক্ষণ সমাধান না হবে। এটাই এবারের আমার কথা, যে আমি ততক্ষণ পর্যন্ত আপকামিং এই মুভির কোনো প্রমোশনাল কোনো কিছু আমি দেখবো না, কোনো কিছুতে থাকবো না যতক্ষণ না পর্যন্ত এটা সমাধান হয়। খান লুব্রিকেন্স, হ্যাঁ সাদাশিদে কোথা কার এই তানভীর তারেক, ওই যে ওকে নিয়ে আমি অলরেডি কথা বলে ফেলেছি। করলো কেবল 2টা মুভি, নাচ ও ফাইটে জানে না, ও আবার কিভাবে হলো প্রশ্ন নিজের বেতনভুক্ত কর্মচারীর কাছে। এরাই প্রশ্নের উত্তর দিতে পারবে না। তারেকের কথা একদম ঠিক আপু, ওর ভিডিও কোনো ভিউ নাই, একদমই। ও যখন দেখে কোনো ভিউ নেই, হ্যাঁ ও অন্য কোনো নায়ক ওকে ভিউ দিতে পারছে না, তখন আবার গিরগির করে এসে শাকিব খানের নিয়ে কথা বলে। ভাই শাকিব খানকে নিয়ে কথা বলে ভিউ পান, আবার সেই মানুষটার মানে বিরুদ্ধাচরণ করেন নানান ইনিয়ে বিনিয়ে, সামনে সুশীলগিরি একটা ফেস দেখান, পিছনে শাকিব খানকে সহ্য করতে পারেন না। কি মনে করেছেন আমি বুঝি না? সাকিবিয়ানরা বোঝে না। ডোন্ট আন্ডার এস্টিমেট সাকিবিয়ানস, ওকে? ডোন্ট আন্ডার এস্টিমেট সাকিবিয়ানরা, বারবার করে বলছি। 2017 সালে অনেক কিছু হয়ে গেছে, তখনও সাকিবিয়ানরা কিন্তু তাদের বীর গর্জন দেখিয়েছিল, বাট সেই গর্জন যে এখন কি পর্যায়ে চলে গেছে বুঝতে পারছেন তো আপনারা। তো সাকিবিয়ানদেরকে চটাতে আসবেন না, পাঙ্গা নিতে আসবেন না। ফারজান আপু, নিশু তো সরি বলবে না। আব্দুল রহিম, না বললে সিন থাকবে না, স্বাভাবিক ঘটনা, না বললে সিন থাকবে না, কথা একটাই, ক্লিয়ার। তামিম শেখ, ওই যে বললাম একটু আগে ভাইয়া, ফারজানার ব্যক্তিগত লাইফের যদি কথা হতো না, আমি ওর ক্ষমা চাই না। ফারজানার যদি ব্যক্তিগত লাইফ এটা হতো, আমি এই ক্ষমা নিতামই না, এই ক্ষমা সম্মানের না। আমি বলতাম জাস্ট গেট লস্ট, এটাই আমি বলতাম, এটা আমি বলি আমার পার্সোনাল লাইফে। বাট এখানে ব্যাপারটা ভিন্ন। এখানে শাকিব খান নিজে একটা জায়গায় এসছেন, তিনি দিলদরিয়া মানুষ, তিনি বলেছেন ঠিক আছে ও এসে প্রকাশ্যে ক্ষমা চাক, সরি বলুক, অথবা সিন রেখো না, ব্যাস যে কোনো একটাতে আসো। এটাকে এখন সম্মান করাটা আমাদের দায়িত্ব, সম্মান করছি, বাট এই আর কি। থ্যাংক ইউ ফারহানা চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ। মেগাস্টার এসকে শাকিব খান, বুঝে শুনে কমেন্ট করো, স্টুপিডের মতো কমেন্ট কেন করছো? হ্যাঁ, আপনার এক মুখে কত কথা শুনবো। এই বললেন তাণ্ডবের প্রমোশন করবেন, কয়েকদিন আগে বললেন তাণ্ডবকে বয়কট করো, আবার যারা সাধারণ মানুষ আছে আমরা কি করব? ও মাই গড, তুমি কি মানে চোখ কি মাথায় নিয়ে চলো, নাকি নিজের বুদ্ধিটাকে বিসর্জন দিয়ে দিয়েছো? বোকার মতো কথা বলছো। ছোট ভাই, বোকার মতো কথা বলো না, ঠিক আছে? মানে জ্ঞানটা মাথায় নিয়ে এসে কথা বলো। কেন প্রথম থেকে বলবো আমি তাণ্ডবকে এটা করছি? যখন আমরা দেখলাম যে মেগাস্টার শাকিব খানের স্বার্থের সাথে এখানে আপোষ করার প্রশ্ন চলে আসছে, তখন অবশ্যই তাণ্ডব বয়কট। যখন কিনা আমরা একটা জায়গায় আসতে পারলাম, তাণ্ডব টিম আমাদেরকে বললো যে দুটোর যে কোনো একটা তারা করবে, তখন ডেফিনেটলি আমরা সেটার আপোষ ছাড়া তো এটাতে নড়বো না। যদি তারা সেটা করতে পারে, আমরা আবার তাণ্ডবকে নিয়ে প্রমোশন শুরু করে দেবো। এখানে তো পরিষ্কার কথা বুঝে কথা বলবা, বুঝছো? না বুঝে কোনো কথা এখানে বলতে আসবা না। আমি তোমাকে চিনি, একটা ছোট ভাই, তুমি বুঝে শুনে কথা বলো। আপু কি বলছে বোঝার চেষ্টা করো আগে, তারপর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি কি লিখেছে, অনেক কথা, অনেক কমেন্ট, মাই গড আমি একটাও পড়তে পারি নাই। নাইম হাসান, কলকাতার ইউটিউবারদেরকে বয়কট করতে হবে, তোমাদের সিদ্ধান্ত। বলে দিয়েছি, তুফানের পর প্রত্যেকটা সময় দেখে এবং স্পষ্টত তাণ্ডব দেখে তোমরা বিচার করো যে তোমরা মানে তোমাদের কি করা উচিত। তোমরা এই মানুষগুলোকে চিনে রাখো। এই কজন মানুষ, শুধু একজন দুজন না, কিছু জন মানুষ আমরা দেখতে পারলাম মুখোশধারী, এদেরকে তোমরা চিনে রাখো। যারা শুধুমাত্র একজন ডিরেক্টর আসলে পাগল হয়ে যায়, যারা শুধুমাত্র ডিরেক্টর এবং প্রডিউসারের প্রশ্নে এবং সুশীলদের প্রশ্নে যাদের আর কোনো বক্তব্য সামনে আসে না, যারা সেফ সাইডে খেলতে ভালোবাসে। এই তাণ্ডব ঘিরে তোমরা স্পষ্টত দেখেছো কারা সেফ সাইডে থেকে খেলেছে। তো এদের কাছ থেকে সাবধান থাকবে, এরা ভয়ঙ্কর, এরা মানুষ হিসেবে ভয়ঙ্কর। আমির হোসেন, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, লাউড অ্যান্ড ক্লিয়ার। ইউসুফ, থ্যাংক ইউ সো মাচ। নামটা উচ্চারণ করছি না, যাদেরকে দালাল বলছো অ্যাকুরেট, পারফেক্ট।
রতনালী লিখেছে, আপু একটা লজ্জাহীন মানুষ কি পরিমাণ লজ্জা না থাকলে এত কথা শোনার পরে ছবিতে থাকতে পারে? থাকতে পারে ভাইয়া, যখন আমার স্বার্থ থাকবে না। আমি যখন আমার স্বার্থে থাকবো তখন আমি ওই যে বলেছিলাম একটা কথা মনে আছে আপনাদের, যে এই ব্যক্তি পা ধোয়া পানিটাও খেতে পারবে কারো স্বার্থের জন্য। তো এই হচ্ছে কি বিষয়, যে ওনার মুভি দিয়ে আমার আমাকে পরিচিতি করাতে হবে, শাকিব খানের মুভি দিয়ে আমার পরিচিতি করতে হবে, এছাড়া কোনো উপায় আমার নেই। তখন আমি করতেই পারি, কিন্তু তারপরেও কতটা ইগো, কতটা ঔদ্ধত্য থাকলে এখন পর্যন্ত না বলে বসেই আছে। তো ঠিক আছে, ফাইন, তুমি তোমার উদ্ধত দেখাও ভাই, তোমার সরি আমরা চাই না। তো ইদার সরি বলো অথবা জাস্ট কাট দ্য সিন, দ্যাটস ইট, আমাদের এত কথা নেই। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, অনেক ভালো লাগলো। লাভ ইউ আপু, লাভ ইউ সো মাচ সবাইকে, লাভ ইউ সো মাচ সবাইকে, আপনি একদম ঠিক বলেছেন। থ্যাংক ইউ রবিউল খান। তানিন শিকদার, জাস্ট গেট লস্ট। ইউ আর এ টক মেগাস্টার এসকে শাকিব খান, কি রে ভাই, ছোট ভাই তুমি পাগল হয়ে গেছো। লাভ ইউ আপু, লাভ ইউ। শুধুমাত্র ভালোবাসার কারণে কারণ শাকিব খানকে নিয়ে ব্যবসা করতে পারলাম না ভাই, কত মানুষ ভক্ত সেজে কত কিছু করে বেড়াচ্ছে, একদমই তাই। তুফান ভাই, আচ্ছা তুফান ভাই কমেন্ট করুক, আমি তো এটাই চাচ্ছি, কই তুফান ভাইয়ের কমেন্ট পাচ্ছি না তো। আমি কোনো কথা বুঝি না, আমরা জাস্ট নিশোকে চাই না। ইয়েস, থ্যাংক ইউ। রাকিব বগুড়া থেকে দেখছে, এক প্লেট বিরিয়ানি খাওয়ার জন্য অনেকেই দেখি দালালি করে আপু। সুজন সর্দার, দেখলে তো, এবার তো আরো দেখলে। তো এরা আসলে না, এই মানে ডিরেক্টরের নাম শুনলেই এদের মানে একটা কিছু একটা হয়ে যায়, এদের 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 মানে আমি অবাক হয়ে যাই। আমি মানে দেখি আর হাসি, যে একজন ডিরেক্টর একজন প্রডিউসারের নাম শুনলেই কারো কারো কন্টেন্টের মধ্যে মনে হয় হাসি আর থামে না, মানে আনন্দ আর থামে না, উপচে পড়ে। ভাই রে ভাই, সরি মিষ্টি রৌদের আলো, সরি, অনেক কমেন্ট আসছে, আপনারা তো বুঝতেই পারছেন, আমি তো কথা বলছি এতগুলো কমেন্ট পড়তে পারছি না, বাট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে যাদের কমেন্ট আমি পড়তে পারছি না, বাট সবার জন্য অনেক ভালোবাসা। সাদ শাহিদ আফ্রিদি, অবশ্যই অবশ্যই অনলাইনে কোনো চার দেয়ালের মধ্যে শাকিব খানের কাছে গিয়ে বললে হবে না, প্রকাশ্যে বলতে হবে। কমেন্টগুলো দেখে আমার মনে হচ্ছে নিশোকে এখানে এনে ফুলের মালা গলায় দিয়ে বরণ করা উচিত আমাদের। সেটা ফুলের মালা হবে না কিসের মালা হবে, রতন ভাই বুঝতে পারছেন তো? টিস্যুর লজ্জা নাই, তা তো নেই। এমডি আসাদুজ্জামান, বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় ফ্যান বেস দিয়ে খেপিয়ে তুলবেন না, একদমই। আরিফুজ্জামান মারুফ, একদমই তাই। কালকে কি কোনো গান আসবে আমি জানি না, কালকে কিছু আসবে কিনা, বাট যদি গান আসে সেটা টাইটেল ট্র্যাকের মতোই অবস্থান হবে। নিশোর অবস্থান ক্লিয়ার না করা অবধি আমি কোনো তাণ্ডবের প্রমোশনের সাথে কিন্তু যুক্ত নেই, বাকিটা আপনাদের সিদ্ধান্ত। নাইম লিখেছে, কলকাতার ইউটিউবারদের আমি আনসাবস্ক্রাইব করে দিয়েছি, আপনারাও সবাই করুন। রূপম এবং ওকে, এটা আপনাদের সিদ্ধান্ত, একদমই আপনারা ভালো বুঝে যা সিদ্ধান্ত নেবেন আপনাদের উপর। ইস, এত কথার মাঝখানে রেদওয়ানের মানে নজর পড়েছে আমার চোখের মেকআপে, আমি ভাইগুলোকে নিয়ে কি করি, মানে আমি হাসবো না কাঁদবো। আসলে কি হয়, যখন মানে হাজার লক্ষ ভাইয়ের মধ্যে একটা বোন থাকে, তখন বোনের ওই, এখন আমার তো এখানে কোনো আপু নেই যারা কিনা বলবে আপু মেকআপটা কিভাবে করেছো, আপু তুমি কি ড্রেস পরেছো, আপু তুমি কি অর্নামেন্টস পরেছো, এগুলো নিয়ে তো আপুরা কথা বলে। তো এখানে আমার কিছু ভাই সেটা দায়িত্ব পালন করে, বাট আই এম রিয়েলি টেকিং ইট ভেরি ইজি অ্যান্ড পজিটিভ। বাট আমি একটু বাইরে যাব, আমি একটু বাইরে যাব, এই জন্য আমি একটু রেডি ফেডি হয়ে লাইভে বসেছি, যে একবার লাইভটা শেষ করে বাইরে বের হয়ে যাব, এই কারণে চোখের উপরে আমি গ্লিটার দিয়েছি। ও মাই গড, মানে আমার সাকিবিয়ানদেরকে নিয়ে না আমি না সত্যি ভীষণ, মানে আমি মানে কি বলবো, আমি খুব খুব লাকি, মানে এত সুন্দর একটা পরিবারের আমি একজন সদস্য। ডিরেক্টর নাম শুনে ওদের মাথায় বিরিয়ানি আসে, একদমই তাই। আচ্ছা, মুখোশধারী সাকিবিয়ানরা চিনে গেল এইবার, একদমই একদমই। রবিউল লিখেছে, নিশো থাকলে আমি সিনেমা হলে যাব না আপু। অন লাইভ এই কথাগুলো বলা ঠিক না, বাট মানে আমি একজন ফারজানা, ধরেন আমি একজন সাকিবিয়ান না, আমি একজন ফারজানা। একটা ছোট উদাহরণ দেই, বুঝে নেন আপনারা। আমি একজন ফারজানা, আমি প্রচন্ড শান্ত, কিন্তু প্রচন্ড শান্ত, আমি নিজে বলছি প্রচন্ড শান্ত, প্রচন্ড আমি মার্জিত ভাবে কথা বলার চেষ্টা করি, সেটা আমার আশেপাশে বন্ধু বলুন, আমার কলিগস বলুন, আমার মানে পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের সাথে এভাবেই।
কিন্তু আমি যখন দেখি যে অন্যায় ভাবে আমার সাথে ধরেন কোনো অন্যায় হয়নি, আমি এরকমই মানুষ ভাই, আমি এই মুভি রিলেটেড বলছি না, বাট এটা থেকে বুঝে নিন আমি কি, আমি আমার সাথে কোনো অন্যায় কেউ করেনি, বাট আমি দেখছি যে চোখের সামনে একজন ব্যক্তির সাথে ওই লোকটা অন্যায় করছে, আমি কোনো কিছু চিন্তা না করি না যে অন্যায়কারী, আমি তাকে গিয়ে বলি যে এটা কিন্তু অন্যায় হচ্ছে, এটা ঠিক করছেন না। এতে করে তখন স্বাভাবিক সে অন্যায়কারী ব্যক্তি তো আমার সাথে মানে মানে কি করবে না করবে তার ঠিক ঠিকানা নেই, যে আপনার সাথে তো আমি কিছু করিনি, আপনারা তো গায়ে লাগছে কেন, আপনার কেন এত গায়ে লাগছে, আমি তো আপনাকে অপমান করিনি, কিছু বলিনি, কিন্তু আমি চোখের সামনে অন্যায় দেখতে পারি না, ছোটবেলা থেকেই আমি পারি না। তো সেখানে ওই ব্যক্তি আমাকে পরবর্তীতে বুঝে সরি বললো কি বললো না, তাকে হাজারবার কেউ বলিয়ে আমাকে সরি বললো কি না, আই ডোন্ট কেয়ার। আমি যখন এরকম দেখি না, আমি জাস্ট স্কিপ করে ফেলি। আমি ওই ব্যক্তির মুখ দর্শন আর কখনো করতে চাই না, ওই ব্যক্তির সাথে কথা বলা তো দূরের কথা, দেখা হওয়া তো দূরের কথা, আমি মুখ দর্শনটাও করতে চাই না, কারণ আমার কাছে এই সরির কোনো কোনো মূল্য নেই, এই সরি মূল্যহীন, ঠিক আছে। হ্যাঁ, কোন সরিটা মূল্য আছে জানেন তো, যখন আমি আমার কথা বলি, আমি একটা মানুষ, তো আমি ভুল করতে পারি, মানুষ মাত্রই আমরা ভুল করতে পারি, আমরা অনেক বড় ভুলও করতে পারি, কিন্তু রিয়েলাইজেশন, মন থেকে উপলব্ধি করা যে না আমি কিন্তু এটা অন্যায় করেছি, এটা ভুল করছি, বিশ্বাস করে সরি বলা কিন্তু কোনো কোনো মানে মানে এটা খারাপ কিছু না, এটা ভালো, সরি বলার প্র্যাকটিসটা থাকা ভালো, এটা মানুষকে কখনো ছোট করে, এটা বড় করে। আপনি কত বড় মনের একজন মানুষ, এটা আপনার সরি বলাতে প্রকাশ পায়। তো আমি পার্সোনাল লাইফে বলি, আমি যখন কোথাও দেখি যে আমি এটা ভুল করেছি, আমি কোথাও একটা ভুল বলে ফেলেছি, আমি মুহূর্তের মধ্যে চিন্তা করি না আমি ছোট হয়ে যাব কিনা, আমি সাথে সাথে বলি যে এটা আসলে আমি ভুল করে ফেলেছি, আই এম রিয়েলি সরি। তো এই বিবেক বোধটা যার মধ্যে থাকবে না, আমার কাছে না সে মানুষের কাতারই পড়ে না। যার রিয়েলাইজেশনে থাকে না যে আমি কোনো ভুল করেছি, তার কাছে কি আমি এই ক্ষমা দিয়ে আমি কি করব ভাই, এই ক্ষমার আমার দরকার নাই। এটা আমি আমার ব্যক্তিগত কথা বললাম, বাট যখন মুভির বিষয়ে আসছি, তখন একজন শাকিব খান যখন কোনো সিদ্ধান্ত নেন, তখন সেটাতে আসলে এগ্রি তো করতে হবে, করতে হবে। তো সেখানটাতে তারপরেও তিনি সাকিবিয়ানদের ভালোবাসা থেকে তিনি এটা নিয়েছেন, তাণ্ডব টিমকে বলেছেন যে এইদারও ক্ষমা চাইবে অথবা সিন থাকা যাবে না, এটা সাকিবিয়ানদের ভালোবেসে শাকিব খানের সিদ্ধান্তটা নিয়েছেন। সো সেটা তো আমাদের একমত থাকতেই হবে, এই আর কি। থ্যাংক ইউ, আমি আর আর কথা বাড়াবো না বাবা। রাইট, ঠিক আছে, আপনার নিশোকে কি আপনার নিশোকে সরি বলতে হবে। আচ্ছা, আপু তুফান ভাই আসছে, আমার কমেন্ট পড়ে না, এসকে ফরহাদ ভাই কমেন্ট পড়ে ফেলেছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। বিটিএস সাকিব, থ্যাংক ইউ সাকিব। মাফ চাওয়া যাবে না, মাফ মহাপাপ এই এডুকেটেড জিনিসের জন্য, রতন ভালো বলেছেন ভাই। আচ্ছা, কই আমাদের তুফান ভাই কই, আমি তো কমেন্টই পেলাম না, দূর। লাইভ শেষ করবো, অনেকক্ষণ হয়ে গেছে। প্রসঙ্গ যখন পরিচালকের দালালি করা, তখন ওয়াসিম রিফাত পৌশালী সেরা, একদমই তাই, খারাপ লাগে, বাট লাইভে এখন 150 জন দেখতে চাই। আরমান, সংখ্যাটা বড় কথা নয়, বিশ্বাস করো, একটা ভিডিওতে বললাম না যে আমার এই সত্যের পথে লড়াইয়ে একজন যদি আমার পাশে থাকে আমি খুশি, এই একজনকে নিয়েই লড়াই করে যাব। বাট তারপরে দেখলাম বহু মানে মানে শয়ে শয়ে সাকিবিয়ান সত্যের পথে, এটা আমাকে অনুপ্রাণিত করে, প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করে। থ্যাংক ইউ সো মাচ। ইদ্রিস আলী ভাই, ওয়েলকাম, অনেকদিন পর দেখলাম। আপু আমি তো 2004 সাল থেকে আজ পর্যন্ত সাকিবিয়ান, নিশো যদি মাফ চায় তবেই জনসম্মুখে করে, কারণ আপন যেমন অপমান যেমন প্রকাশ্যে করেছে, সরিটাও প্রকাশ্যে বলতে হবে। রাইট, থ্যাংক ইউ সো মাচ মারিয়াম, থ্যাংক ইউ। ইউর ফলোইং এভরিওয়ান হু ইজ ইউজিং অল অফ ইউর ইন্টারেস্ট। কি লিখেছে, আমেরিকা থেকে আপু শুনেছি আজকে ভিডিও চড়াচ্ছে, সেখানে তো শিক্ষা নাকি দেবেন, কি লিখেছে, আচ্ছা আপসীর নেত্রী আজকে ভিডিও ছাড়ছে, চূড়ান্ত শিক্ষা নাকি দেবেন, তারপরে লাগবে তাণ্ডবের গাইড দেবেন। ও আচ্ছা, ও মানে এই যে দেখুন, এই যে এরা হচ্ছে কি জানেন তো, যখনই শাকিব খানের এরকম কোনো পর্যায়ে আসে, এই কিছু মানে অন্য হিরোর ফ্যানরা শাকিব খানের ছবিটা ইউজ করে করে সাকিবিয়ান সাজে, সে যে এই কমেন্ট গুলো করে যে চূড়ান্ত শিক্ষা নাকি দেবেন, তো বলি চুলকানি তো মুখে লাগবে, যখন তাণ্ডবের আইটেম গান আসবে সবাই আইটেম গান শেয়ার করবে, তখন কি হবে, ফুফিয়ে ফুফিয়ে কি নিশোর সরি বলার আগেই তো আইটেম গান হিট হয়ে যাবে। ওকে, নিশোর সরি বলার আগে যদি আইটেম গান হিট হয়, মানে তাহলে কিন্তু টাইটেল ট্র্যাকটাও হিট হতো, ঠিক আছে। হিট হওয়া না হওয়া বড় কথা নয়, আমি মানে এটা প্রমাণ করার জন্য এখানে আসিনি যে টাইটেল ট্র্যাক দেখুন হিট হয়ে গেছে, আইটেম গান দেখুন হিট হয়ে গেছে, নিশো তো ক্ষমা চাইনি, এটা যার যার মনস্তাত্ত্বিকের ব্যাপার। আমি জানি আমি কি করব, আমি সকল সাকিবিয়ানদেরকে মানে আমার কথা দায়ভার নিতে কখনোই আমি বলি না, কখনো বলবো না, আমার কথা দায়ভার আমার কাছে ভাই, ঠিক আছে। সত্য কিছু সময়ের জন্য দেখা যায়, অনেক সময় কি জানেন হয়তো যে সত্য সাথে সাথে অনেক সময় আপনার যেতে না, সত্যের জয় সাথে সাথে হয় না, কিন্তু
লড়াই করে যাওয়ার পরে দেখা যায় আলটিমেটলি সময় কথা বলে, সত্যের জয় হয়, তাই তো? তো কখনো যদি কোনো সময় এরকমটা হয় যে ফারজানার পাশে কেউ নেই, হয় যদি হয়, আমি যারা আমাকে ভালোবাসেন রাগ করবেন না, যদি কখনো হয় যে ফারজানার এই ধরনের এই মোমেন্টই, যে নিশো কোনো ভিডিও দিল না, তার সিনও কাটা হলো না, কিন্তু তাণ্ডবের গান আসলো, সবাই গান দেখছে, দেখুক, দেখতেই পারে। আমি তো কাউকে আটকে রাখতে চাইও না, আর কখনো চাইবো না, কারণ এটা আমি করতে পারি না। আমি আমার সিদ্ধান্তটা আপনাদেরকে বলতে পারি, এটা দায়ভার একান্তই আমার। আমি কোনো আপোষ করতে পারবো না, আমি দুঃখিত, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি দুঃখিত, আমি কোনো আপোষ করতে পারবো না। আমি এইদার ভিডিও দেখব, অথবা রাফি ভাই নিজে এসে প্রকাশ্যে বলবে, স্টেটমেন্ট দেবে যে ওর কোনো সিন নেই। এরপর আপনারা দেখবেন আমার জায়গা থেকে আমি কতটুকু মার্কেটিং করতে পারি আপনাদেরকে সাথে নিয়ে, এই আর কি। তো আমি কারোর সাথে কোনো প্রতিযোগিতায় নেই, কখনো ছিলাম না, কখনো থাকবো না। আমি আমার মতামতে চলি, আমি আমার ফিলোসফিতে চলি। ওই যে রবিউল বললেন না সাহস থাকলে উত্তর দিতে, উত্তরটা এবার বুঝে নিন। ফারজানা সাহসের অভাব নেই, সত্য কথা বলতে ফারজানার সাহসের কখনো অভাব ছিলও না। রাজত্ব চলবে, মেগাস্টার শাকিব খান চাইবে যতদিন, একদমই তাই। গান টান কোনো কিছু শেয়ার হবে না। থ্যাংক ইউ শহীদ আফ্রিদি, থ্যাংক ইউ। মেগাস্টার এসকে শাকিব খান, তুমি মোনাজাতের ব্যবস্থা করো, তুমি ওই ওখানে গিয়ে কমেন্টে বলো যে আমি মোনাজাত ধরবো, প্লিজ আপনি একটা সরি বলে দিন, তুমি মোনাজাত ধরো, বুঝছো? এখন শেষ করলাম প্রথম আলো পরিষ্কার, শাকিব খান পেলে অ্যাওয়ার্ড অনেক এনজয় করলাম। থ্যাংক ইউ জামশেদ ইউসুফ, ইউ আর রাইট, থ্যাংক ইউ সাইফুর ভাই। আরে কই কি তুফান ভাই, আপনাকে দরকার তুফান ভাই, শেষ করবো লাইফটা, কই আপনি, দূর। নিশো খালি শাকিব খানকে নিয়ে নয়, প্রবাসী ভাইদেরকেও ছোট করে কথা বলেছিল, তাই প্রবাসীরাও নিশোকে চায় না। ঠিক আছে, আপনার কথা, আই লাভ ইউ শাকিব খান, থ্যাংক ইউ আপু। আপনি ভিডিও যত দেখি কি এটা মুগ্ধ হই, আর আপনার কথা বলার দারুণ, খুবই ভালো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কি নাম ছিল ওর? সাগর না? থ্যাংক ইউ সাগর। আচ্ছা, মেগাস্টার শাকিব এসকে ও লিখেছে যে আপনার কথা শুনে অনেক গালিগালাজ খেতে হয়েছে। যখন সত্যকে প্রতিষ্ঠা করতে যাবে, তোমাকে কেউ ফুলের মালা পরিয়ে দেবে না, তোমাকে কেউ ফুল ছুঁড়ে দেবে না, হ্যাঁ, ওই গালিগালাজ গুলোই ছুঁড়ে দেবে, যাতে করে তুমি তোমার পথে থাকতে না পারো, তুমি যাতে ছিটকে যাও, তুমি যাতে পরিবর্তন হয়ে যাও, বুঝতে পারছো? এরকম কোনো ব্যক্তির আমার লাইভে বা আমার ভিডিওতে বা আমার ফলোয়ার হিসেবে কোনো দরকারই নেই। ইনফ্যাক্ট শাকিব খানেরও এরকম দরকার নেই, যারা কিনা শাকিব খানের স্বার্থের সাথে আপোষ করবে না, এরকম প্রতিবাদে ওই কয়েকটা গালি খেয়ে বলে আমি কেন গালি খাচ্ছি, আমার কান্না পাচ্ছে, আমি গালি খেতে চাই না। তোমার এরকম আন্দোলন থাকবারই কোনো মানে কি বলে এটাকে, কোনো রাইটস তোমার নেই, কোনো যোগ্যতাও তোমার নেই। যদি দুই একটা গালিতেই যদি দেমে যাও, তাহলে তো আমি বলবো গিরগিটিরা যে এত গালি খাচ্ছে, ওরা তো ওদের কাজে ঠিকঠাক আছে, ওরা ওদের কাজে ঠিকঠাক আছে। থ্যাংক ইউ নাইম, আই লাভ ইউ ফারজানা, আই লাভ ইউ রুবেল। সিনেমা কবে আসবে আপু, কেমন আছে? ইব্রাহিম খান ভাই, সিনেমা তো সিনেমা টাইমেই আসবে, ঈদে। ইয়াকুব ভাই লিখছে, ফারজানা আপু আপনাকে পরিচালক ফোন দেওয়ার পরেও আপনি আপনার জায়গায় অনর, অন্য কেউ হলে খুশিতেই পটে যেত, যেখানে আপনি ব্যতিক্রম, ধন্যবাদ আপু। ইয়াকুব ভাই, আসলে কি হয় বলুন তো, আমার সাথে কি কথা হয়েছে, রায়হান রাফি ভাই কি কি কথা আমাকে বলেছেন, এগুলো মানে আমি কখনোই আমার সাথে কোনো ডিরেক্টরের হওয়া কথা, তার সাথে আমার কি সম্পর্ক, কোনো দিন এগুলোকে জাস্টিফাই করার জন্য ফারজানা কখনো ভিডিও করে না, লাইভও করে না। দ্যাটস ওয়াই পিপল রেসপেক্ট মি। তো আমি জানি, তো এটাই হচ্ছে বিষয়, জানেন তো, এটাই মানুষের ব্যক্তিত্ব। তো এই আর কি, ওই যে বললাম, যারা আসলে এটা না পরিচালকদের একটা বিশাল প্রবলেম হয়ে গেছে আমাকে নিয়ে, বিশ্বাস করুন, আমি বুঝতে পারি তো, প্রত্যেকটা পরিচালকের না এটাই প্রবলেম হয়ে গেছে, যে সবাইকে আমরা ইয়ে করে ফেলতে পারি, মানে কথা বলে হোক, কথার মায়াজালে ফেলে হোক, বা যেটা দিয়েই হোক না কেন, আমরা পরিবেশটাকে সামনে নিতে পারি, বাট এই ব্যক্তি ফারজানা, যাকে কোনো প্রকার কোনো পরিবেশের সাথে আমরা নিতে পারবো না, নিতে পারি না, এবং এটা আমরা কল্পনাও করতে পারি না। সো এই আর কি, এটা যে আমি আমার ব্যক্তিত্বের জায়গাটা তৈরি করতে পেরেছি অন্তত, এর জন্য আমি বলবো সাকিবিয়ানদের মানে সাপোর্ট, এটা আমার কাছে সর্বোচ্চ ছিল। এই মানুষগুলো, মানে আমি তো এমনি ব্যক্তি হিসেবে এরকম, বাট আমাকে মানসিক জোর তো একটা মানুষের লাগে, তো এই জোরটা আপনারা আমাকে দিয়ে গেছেন, কুর্নিশ জানাই আপনাদের। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন।
এবং আমি তুফান ভাইকে পেলাম না, লাইফটা শেষ করে দিচ্ছি। তুফান ভাইয়ের সাথে আমার রেগুলার কথা হয়, নো প্রবলেম। সো থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, খুব ভালো থাকবেন। উই ডোন্ট লাইক হিসো নিশো, প্লিজ রিমুভ হিসো নিশো। আচ্ছা, মাফ চাইতে হবে, এখন ওই মানুষগুলো এই কমেন্টই করে যাচ্ছে। ইউ আর রিয়েলি গ্রেট। মাই গ্রিন ডায়েরি, দাদা একদম শেষে এসে যুক্ত হয়েছেন, আপনার ভিডিও আমি দেখেছি, থ্যাংক ইউ দাদা। আসলে আমাদের বক্তব্যটা এটাই ছিল, কোনো আপোষ চলবে না, শাকিব খানের সাকিবিয়ানরা কোনো আপোষ করতে পারে না অন্যায়ের সাথে। সো এই আর কি, থ্যাংক ইউ। এবং এটা নিয়ে কিছু বলেন, অলরেডি বলে ফেলেছি। আপনি কি কানে শুনেন না রবিউল? কানে চিকিৎসা করিয়ে আনেন, ঠিক আছে। রাহাত লিখেছে, আপনাকে বলতেই হবে রাহাত রাফির সঙ্গে আপনার কি কথা হয়েছে। শোনো, মোদ্দা কথা যেটা, এটা তো বলেছি, আর কি কথা। একটা মানুষকে না, আমি দেখো, একটা মানুষকে একটা, যেমন আমি কথা রেকর্ড করতে পারতাম, কথা রেকর্ড করেছি, সেই রেকর্ড তো তোমাকে শোনাচ্ছি না, বা আমি রেকর্ড করিনি, বিকজ অফ আমার যেটা মূল বক্তব্য সেটা আমি ওনাকে বলেছি, ওনার যেটা বক্তব্য সেটা আমার কাছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এখন কি কথা হয়েছে এগুলো না, ভীষণ একটা মানুষের পার্সোনাল কথা আমি বলতে চাই না। একটা মানুষ আমাকে পার্সোনালি কি বলেছে এটা আসলে বলার মানে কারোরই উচিত না, কারোরই উচিত না। এইটুকু অন্তত রেসপেক্ট মানুষের প্রতি মানুষের থাকা উচিত। তো ওরা ডিসরেসপেক্ট করতে পারে রাহাত, কিন্তু আমি কখনো এরকম মানুষ নই, আমি এটা করতে পারবো না। সো যেটা শাকিব খানের স্বার্থে, এটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি।